বেশ কয়েক বছর ধরেই নানান ইস্যুতে আলোচনায় থেকেছেন ঢাকা মহানগর পুলিশের ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সমালোচিত ডিবির এই সাবেক প্রধান বিসিএস চাকরিতে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার একটি গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, হারুনুর রশিদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল হাশেম ও মা জহুরা খাতুন। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের প্রয়াত বাবা আবুল হাশেম ঘাগড়া বাজারে চালের কারবার করতেন। এছাড়াও হাওরের সেচ প্রকল্পে শ্রম দিতেন। এলাকাবাসী জানায়, হারুনের বাবা মুক্তিযুদ্ধে অংশ নেননি, বরং তার বাবার চাচা ইদ্দিস ওরফে ইদুমুল্লাহ ছিলেন কুখ্যাত রাজাকার। প্রতিবেদনে আরও বলা হয়, গাজীপুরের এসপি থাকাকালীন সময়ে হারুনের ভাগ্যবদল হয়। পুলিশের আলোচিত সমালোচিত এই চরিত্র 20তম বিসিএসের মাধ্যমে 2000 সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ বিভাগে চাকরি নেন, কিন্তু তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না। 1996 সালে 12 জুনের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় সংসদের তৎকালীন ডেপুটি স্পিকার মোহাম্মদ আব্দুল হামিদের প্রভাবে মুক্তিযোদ্ধা তালিকায় জায়গা পান তিনি। ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ তার গ্রামের বাড়িতে শত কোটি টাকা ব্যয়ে গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্ট নামে অত্যাধুনিক ও বিলাসবহুল একটি প্রমোদাগার। মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে 40 একরেরও বেশি জায়গা নিয়ে এই রিসোর্টটি করা হয়েছে। রিসোর্টটির প্রিমিয়াম স্যুটের প্রতিদিন ভাড়া 20,000 টাকা, সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়া প্রতিদিন 10,000 টাকা। 2011 সালের জুলাইয়ে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধর করে প্রথম আলোচনায় আসা হারুন এখন টক অব দ্য কান্ট্রি। গোয়েন্দা অফিসে মানুষকে তুলে নিয়ে গিয়ে ভাত খাইয়ে ভিডিও ছেড়ে দেওয়া, বিরোধী দলের প্রতিটি আন্দোলনে বিএনপির প্রধান কার্যালয় থেকে বোমা ও বাঁশের লাঠি উদ্ধার, প্রতিদিনই সাংবাদিকদের একাধিকবার ব্রিফিং করা, তারকাদের সঙ্গে ফটো সেশন, যাকে তাকে ডিবিতে তুলে নিয়ে আসা, হেফাজতে নির্যাতন, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়, এমন নানান নেতিবাচক কাজে দেশজুড়ে ব্যাপক আলোচিত এই কর্মকর্তা।